আজকের পর্বে তোমাদের সাথে সর্ষে রুই ভিডিও শেয়ার করছি। আর সর্ষে রুই দিয়ে ভাত খেতে না দারুণ মজার। তো ভিডিওটি দেখতে থাকো, তোমাদের ভালো লাগবে। তো প্রথমে রুই মাছ খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি, ধুয়ে জলটা ঝরিয়ে নিয়েছি। এবার খুব সামান্য লবণ এবং খুব সামান্য হলুদ মাখিয়ে নেব। এরপর সর্ষের তেলের ওপরে হালকা লালচে করে আমি ফ্রাই করে নিচ্ছি। সর্ষে রুই খেতে ভীষণ ভালো লাগে যদি গরম ভাতে খাওয়া যায়। তো বাড়িতে একবার ট্রাই করতে পারো। আর ভিডিওটি দেখতে থাকো, যদি ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর সাথে অবশ্যই লাইক এবং কমেন্ট করো। তো মাছগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে, আর এক পিঠ ভেজে আমি তুলে নিচ্ছি। এরপর কড়াইতে দিয়েছি সর্ষের তেল। সর্ষের তেলের ওপর দিচ্ছি 5 ফোড়ন এবং 1টি শুকনো লঙ্কা। এবার বাটা মশলা হিসেবে দিচ্ছি পেঁয়াজ বাটা এবং রসুন বাটা ও আদা বাটা। এখানে পেঁয়াজ বাটা একটু বেশি করে দিয়েছি। রসুন বাটা এবং আদা বাটা একটু মাপ অনুযায়ী দিতে হবে। এবার দিচ্ছি 1 চামচ পরিমাণে গুঁড়ো লঙ্কা, হলুদ, জিরা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো এবং গরম মশলা গুঁড়ো পরিমাণে 1 চামচ করে নিয়েছি। আর সবশেষে দিচ্ছি একটি কুচি করা টমেটো এবং 2টো কাঁচা লঙ্কা। মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, কাঁচা গন্ধ একদমই নেই। এই পর্যায়ে দিচ্ছি পরিমাণ মতো জল, আর দিচ্ছি সর্ষে বাটা। তো এখানে সর্ষে বাটা একটু বেশি পরিমাণে লাগবে, যেহেতু আমি সর্ষে রুই বানাচ্ছি। তো এরপর আমি ভেজে রাখা রুই মাছের পিসগুলো দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখো, আমার সর্ষে রুই পুরোপুরি তৈরি হয়ে গেছে। নামানোর আগে অবশ্যই লবণটা একবার চেক করে নিতে হবে। সর্ষে বাটা দিয়ে ঠিক এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থেকো, সাথে লাইক এবং কমেন্ট করতে একদমই ভুলো না। তো ভিডিওটি ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।